সালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি ম্যাজিক প্যারাডাইস। এখানে বাচ্চাদেরকে নিয়ে যায় এবং বড়রাও যায়, এখানে ঘুরতে যায়। খুব সুন্দর একটা ম্যাজিক প্যারাডাইস। আর ওখানে যাওয়ার পথে আপনাদের যা যা দেখার, এগুলো ভিডিও করেছি। আপনারা দেখে খুব, আশা করি খুব আনন্দিত হবেন এবং বিনোদন পাবেন। এখানে পরিবেশটা অনেক সুন্দর প্রিয় বন্ধুরা। এটা ম্যাজিক প্যারাডাইসটা হচ্ছে কুমিল্লা কোটবাড়িতে, বলেই ওরা নিয়ে আসবে আপনাদের বিশ্বরোড থেকে। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় চলে আসি। আমি অটো করেই আসি, অটো সারাদিনের জন্য ঠিক করেছি। এখানে হচ্ছে ছোট পাহাড়। ম্যাজিক প্যারাডাইসের অপোজ সাইডে আপনার সুন্দর একটা পাহাড় আছে, শালবন। এখানে বিশাল গাছ পড়ানো। ম্যাজিক প্যারাডাইসে এসে এখানে দেখেন একটা ছোটোখাটো একটা মেলার মতন বসে অনেক ছোট ছোট স্টল থাকে। আপনি চাইলে শরবতের, এখানে আপনার নাম কাঠে খোদাই করা, এগুলো সবগুলো অক্ষর। আপনি চাইলে আপনার নাম অনুসারে একটা নাম নিয়ে যেতে পারেন বা লগো নিয়ে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বনানী। বনানী বলতে আমি বোঝাচ্ছি যে গাছে ভরা। এ পাহাড়ে গাছ নেই এমন কোনো নয়, এখানে মাটিটা কমই দেখা যাচ্ছে। তারপর যেটুকু মাটি দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের দর্শনার্থী যারা আসেন দেখার জন্য বা আমরা যারা দেখতে যাই, তাদের পায়ের কারণে যে ছোট ছোট গাছগুলো আপনার কি হয়ে যায়, দলামর্ষ হয়ে যায় যেটাকে বলে, ওইটা হয়ে যাওয়ার কারণে এগুলো মাটিটা দেখা যায়। এখানে মাটিগুলো ভীষণ শক্ত, ঝরঝরে, কিন্তু আপনার এটাকে লালচে মাটি। এই যে পাহাড় থেকে ম্যাজিক প্যারাডাইসটা দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা। আমরা পাহাড়ের উপরে আমি ওঠার চেষ্টা করেছি। আমি পায়ে যখন লং জার্নি করি প্রিয় বন্ধুরা, তখন আমি জুতো পরে আসি, যাতে আমি খুব ইজিলিভাবে ক্যারি করতে পারি। তো আমি প্রিয় বন্ধুরা, এখানে যারা আসবেন, আই হোপ, আমি আশা করব যে তারা কখনো নিরানন্দ হবেন না, আনন্দ উপভোগ করতে পারবেন। তবে খাবার নিয়ে আসতে হয়, যারা পানি বা শুকনো খাবার নিয়ে আসলে ভালো। এখানে শুকনো খাবারটা কম পাওয়া যায়, তো আমি শুকনো খাবার নিয়ে আসি, যেহেতু আমি সারাদিনের জন্যই আসি। ম্যাজিক প্যারাডাইসের আশেপাশে আমি তো কোনো দেখি নেই আসলে, তবে জাদুঘর কেন্দ্রে এখানে খাবারের স্থান আছে। প্রিয় বন্ধুরা, দেখেন পাহাড়টা কত উঁচু সুন্দর। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে আশা করি বাচ্চারা খুব ভালো আনন্দ উপভোগ করতে পারবে। প্রিয় বন্ধুরা, হচ্ছে লজ্জাবতী গাছ। গাছে টাচ করলে আপনি দেখেন নেতিয়ে যায় গাছটা। এর আগে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখিয়েছিলাম লজ্জাবতী গাছে। প্রিয় বন্ধুরা, আমি আজকে পুরোটা পাহাড় দেখাবো। আমি যতটুকু, আমার তো সাপোর্ট নাই এখানে, যে আমি একা একাই ভিডিও করেছি এটা পুরোটার। এখানে আমার একটু ভয় লেগেছেন, কারণ এখানে একেবারে নিরিবিলি ছিল, আর আমি ছিলাম মেয়ে মানুষ একা। তো এই জন্য পুরো পাহাড় উঁচুতে আমি উঠতে পারিনি বা ভিডিও করতে পারিনি, একটু ভয় লাগছিল। প্রিয় বন্ধুরা, দেখেন কত সুন্দর। এটার পরে আপনাদেরকে আমি ম্যাজিক প্যারাডাইসে নিয়ে যাব। ওখানে দেখেন, এখানে গাছ বলতে এখানে নির্দিষ্ট কোনো নাম নেই গাছের, কারণ এখানে দেখেন বন্ধুরা কত ছোট ছোট পাহাড়। এই যে গাছে যে আপনার বিভিন্ন টাইপের গাছ, এখানে আমি নাম বলতে পারবো না। তো কেন, এটা বিশাল বড় এরিয়া। আমি যতটুকু ঘুরেছি বন্ধুরা, বিশাল বড় এরিয়া এখানে, এটা ছোটোখাটো এরিয়া না। এখানে আমি ছেলেরা উঠছে উপরে, আমি চেষ্টা করেছি ওঠার জন্য, দুইবার পিছনে পড়ে গিয়েছি। তো আমি তো আমার একজন সাপোর্টার থাকলে পিছন থেকে আমাকে সাপোর্ট দিলে উপরে ওঠা ইজিলি ওঠা যায়। তো আমার কষ্ট হয়েছে বন্ধুরা, আমার উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে। আমি পাশ দিয়ে আপনার উপরে উঠেছি, অনেক সুন্দর, অনেক উঁচু। আসলে যারা ইয়াং বা আমাদের মতন ইয়াং, তারা খুব দৌড়ে উঠতে পারে। আমি তো দৌড়াদৌড়ি করেছি। ভীষণ ভালো লাগছে, সবুজ সবুজ আর সবুজ।
এরকম বনানী আমি গাছ দেখেছি আপনার খাগড়াছড়িতে, ওখানেও আছে, বান্দরবান আছে, রাঙ্গামাটি আছে, সিলেট শহরে আছে। বন্ধুরা ওরা গেছে আবার ওখান থেকে ফিরে আসে। আমি তো উপরে উঠেছি বন্ধুরা, কিন্তু একদম ভিতরে যেতে পারবো কিনা জানি না, আমার ভয় ভয় লাগছিল। একেবারেই নিরিবিলি। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর বন্ধুরা। আমি ওখানে গিয়ে ভীষণ আনন্দ উপভোগ করেছি এবং আমি ওখানে মাটিতে বসেছিলাম। আমি খুব ভালো লাগছিল মাটিতে বসতে। এখানে পিকনিক করলে আমার মনে হয় যে ভীষণ ভালো হবে, বনভোজন। বন্ধুরা ওখানে যাচ্ছিলাম, কিন্তু আমি ভয়ে আর ভিতরে যাচ্ছি না। বুক ধড়পড় ধড়পড় শুরু করে দিয়েছে আমার, কেন জানি একা একা। আমি যখন ভিডিও করি এখানে এরিয়াতে কোনো মানুষ নেই, সবাই ম্যাজিক প্যারাডাইসে খুব লাফালাফি গান বাজনা নিয়ে ব্যস্ত। আমি এখানে একেবারে ভিডিও নিরিবিলি, গাছ আর গাছ, কত সুন্দর বন্ধুরা দেখছেন। আমি আপনাদেরকে চাচ্ছিলাম যে দূরের যে জিনিসটা দেখানোর জন্য জুম করি, কিন্তু পারিনি দেখাতে, এই জন্য যে অনেক রোদ ছিল আর জুম হচ্ছে না, মোবাইল মনে হয় গরম হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই গাছটা কি আপনারা চেনেন? এই যে ফলটা, এটা আমি ছোটোকালেও দেখেছি খাগড়াছড়িতে, যে কোনো বনানীতে এই গাছটা থাকে। এটা ফুলটাও সুন্দর। প্রিয় বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, আর লাইক কমেন্টস করবেন। প্রিয় বন্ধুরা, এখন তো পাহাড়টা দেখেছি, আমি ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। ম্যাজিক প্যারাডাইসে আপনাদেরকে দেখাবো, ওখানে নিয়ে যাব। যাই হোক বন্ধুরা, আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। এই যে ম্যাজিক প্যারাডাইসে, এটা হচ্ছে বাহ্যিক লুক। প্রিয় বন্ধুরা, মনে হয় যে কোনো বাইরের কোনো কান্ট্রিটা এটা আমরা যাচ্ছি বা ঘুরতেই যাচ্ছি। তো বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর বর্তমানে অনেক সুন্দর পর্যটক কেন্দ্র সংরক্ষণ করেছেন বাংলাদেশ, বা আমাদের যারা উচ্চবিত্ত বিত্তবান লোকেরা আছেন তাদের বাচ্চাদের জন্য করেছেন, বা আমাদের পর্যটক হিসেবেও করেছেন, ভালো লেগেছে। বাহ্যিক লুকে ম্যাজিক প্যারাডাইসের সামনে তিনটা অ্যানিমেলস আছে, খুব ভালো মিউজিক বাজায়। প্রিয় বন্ধুরা, গিটার, তবলা এবং কিবোর্ড, ভালো লেগেছে, কিন্তু মিউজিকটা আপনাদেরকে শোনাতে পাচ্ছি না, আমি মিউট করে রেখেছি। প্রিয় বন্ধুরা দেখেন, ওরা যত দর্শনার্থীকে আসে এখানে, সবাই এই তিনটা অ্যানিমেলসের সাথে আপনার ছবি তুলে ভিডিও করে নেয়। তো ম্যাজিক প্যারাডাইসে আপনার টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় 500 টাকা জনপ্রতি। তো আমি গিয়েছিলাম টিকিট কাটার জন্য, কিন্তু ওখানে টিকিট শেষ হয়ে গেছে বন্ধুরা, অপশন নাই। তো আমি ভিতরে ঢুকতে পারিনি, সরি। আর বাহ্যিকের বিশাল বড় এরিয়া আপনার এই যে ম্যাজিক প্যারাডাইসে। আমি আবার পাহাড়ে উঠেছি যে ম্যাজিক প্যারাডাইসের বাহ্যিক লোকটা আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু ভিতরে ঢুকতে পারিনি। প্রিয় বন্ধুরা, এটার চেষ্টা করছি জুম করে দেখানোর জন্য। কত সুন্দর, মনে হয় যে আমরা কি বলবো এটাকে, বাইরের কান্ট্রির মতোই লাগে আমার কাছে, যে ওখানে। তো এখানে আশেপাশে যে হকার্সরা বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা নিয়ে আসে, ভালোই লাগছে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা আমার ভিডিও দেখে কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন, আমার কাজে উৎসাহ বেড়ে যাবে। আর পরবর্তী ভিডিও হবে ট্রাভেল নিয়ে, আশা করি আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।